রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পিডাব্লিউডি নিউ রিক্রুটমেন্ট 2025। পিডাব্লিউডির ফুল ফর্ম কি জানো? পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এটা কেন্দ্র সরকারের এমন একটা ডিপার্টমেন্ট যেখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়াতে কোনো ফিজিক্যাল হয় না, কোনো মেডিকেল হয় না, কোনো ইন্টারভিউ হয় না। জাস্ট একটি এক্সাম হবে, এক্সামের মাধ্যমে সম্পূর্ণ নিয়োগটা নির্ভর করছে। যারা কেবল উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য পিডাব্লিউডিতে এই যে পোস্টের নাম বলবো, এই পোস্টে যদি সিলেকশনটা নিতে পারো, পার মান্থ স্যালারি থাকবে 30,000 টাকা। আর শূন্যপদে যদি কথা বলে রাখি, জেনে রাখো টোটাল শূন্যপদ আছে 8,501টা। আলাদা আলাদা দুই প্রকারের পোস্ট আছে, পোস্টের ওপর শূন্যপদগুলো ভাগ করে দিয়েছে। তো সমস্ত তথ্য ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। যারা ইচ্ছুক আছো পিডাব্লিউডি অর্থাৎ এই পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে চাকরি করতে, পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো বন্ধুরা, পিডাব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, যেখানে এইবার 2025 সালে টোটাল শূন্যপদ রেখেছে 8,501। এটা গ্র্যান্ড টোটাল শূন্যপদ অল ওভার ইন্ডিয়া মিলে। এখানে পোস্ট নেম কী কী আছে দেখে নাও। আছে তোমাদের অ্যাকাউন্টেন্ট সুপারভাইজারের পোস্ট, আর আছে একটা ক্লার্ক স্টাফের পোস্ট। ওকে, অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার এই যে প্রথমের পোস্ট, এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস। যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমাদের জন্য অ্যাকাউন্টেন্টের পোস্ট থাকবে সুপারভাইজারের, যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 4,001টা। কোন পোস্টের ওপর? না, অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার। টোটাল শূন্যপদ 4,001। পরবর্তী পোস্ট আছে তোমাদের জন্য ক্লার্ক স্টাফ। এই যে ক্লার্ক স্টাফ, ক্লার্কের পোস্টের জন্য আবেদনের জন্য কিচ্ছু না, জাস্ট উচ্চ মাধ্যমিক। কোন শাখা থেকে পাস করেছো, কি ব্যাকগ্রাউন্ডে পাস করেছো, ডাজ নট ম্যাটার। এটা এখানে কোনো মাইনে রাখে না। যদি তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকো তাহলেই এই ক্লার্কের পোস্টে আবেদনযোগ্য, যার জন্য শূন্যপদ রেখেছে 4,500। দেখো, ক্লার্ক স্টাফে 4,500, অ্যাকাউন্টেন্ট সুপারভাইজারে 4,001, টোটাল তোমাদের হয়ে যাচ্ছে 8,501টি শূন্যপদ। এইবার দেখো, এখানে যে দু প্রকারের পোস্ট আছে, অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার আর ক্লার্ক স্টাফ, এই দুটোই অফিসিয়াল রিলেটেড পোস্ট, মানে অফিসে বসে থেকে কাজ করতে হবে, ফিল্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অফিসে এসি রুমে কম্পিউটারের মাধ্যমে তোমরা একেবারে বসে বসে কাজ করবে, ফিল্ডে দৌড়াদৌড়ি তোমাদের করতে হবে না। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। আর অনেকে তোমরা দেখবে হয়তো অনেক ইউটিউব চ্যানেলে এই একটা কথা তোমাদের বলছে, পিডাব্লিউডি রিক্রুটমেন্টে কোনো প্রকার এক্সাম হয় না। কেউ যদি এটা বলে থাকে জানবে সে এই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানে না বা তোমাদেরকে মিস ইনফরমেশন দিচ্ছে। কারণ এই নিয়োগে একটি পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা নির্ভর করে। সম্পূর্ণ তথ্য তোমাদের বলছি, ভিডিওটা তোমরা শুধু কন্টিনিউ দেখতে থাকো। এইবার আসি তোমাদের পরবর্তী বিষয়, এজ লিমিট অর্থাৎ বয়স সীমা। বয়স সীমা যেটা বলছে দেখো, সর্বনিম্ন 18, সর্বোচ্চ 45। ওকে, 45 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য যদি জেনারেল হয়। ওবিসি হলে 3 বছরের ছাড়, এসটি এসসি হলে 5 বছরের ছাড়টা পেয়ে যাবে। নেক্সট আসি তোমাদের স্যালারি, মানে বেতন মূল্য, কত টাকা দেওয়া হবে পার মান্থ। দেখে নাও, দুটো পোস্টের জন্য আলাদা আলাদা বেতন থাকবে। প্রথম যে এই পোস্টটা বলে রাখি, ক্লার্ক পোস্ট, যেটা 12 পাস যোগ্যতায়, এখানে স্যালারি দেওয়া হবে 30,000 টাকা প্রতি মাসে। সমস্ত কিছু ভার্তা মিলে প্রথম মাস থেকে 30,000 টাকা তোমরা পেয়ে যাবে। যদি তোমরা যাও এই অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার, তাহলে এখানে সব কিছু যে অ্যালাউন্সেস যুক্ত হয় সমস্ত কিছু যুক্ত হওয়ার পর 47,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এবার ইন ফিউচার যখন তোমরা আস্তে আস্তে তোমাদের সময় যেতে থাকবে, কাজ করতে থাকবে, তখন তোমাদের আস্তে আস্তে স্যালারি কিন্তু বাড়বে। ওকে, এগুলো আমি তোমাদের বললাম স্টার্টিং স্যালারি, যেটা দিয়ে তোমাদের প্রথম মাসটা শুরু হবে। ওকে, নেক্সট আসে তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কিভাবে হয় দেখো, এখানে যে নিয়োগ, সেই নিয়োগে হয় একটা এক্সামটা হয় তোমাদের কত, 100 নাম্বারের সিলেকশন, কিন্তু এক্সামটা হয় 70 নাম্বারের। এটা কেমন দাদা, 70 নাম্বারের পরীক্ষা বলছো 100 নাম্বারের উপর সিলেকশন হবে, তাহলে কি করে? পুরো বিষয়টা দেখো, ভালো করে বলবো। প্রথমে সিলেকশনে হবে এক্সাম, তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, জাস্ট দুটি স্টেপ। এইবার তোমাদের এক্সামের বিষয়টা ক্লিয়ার করে দিই। সিলেকশনটা 100 নাম্বারের উপর ভিত্তি করে হবে, কিন্তু এখানে যে এক্সাম সেটা হবে 70 মার্কস। 70 নাম্বারের পরীক্ষা হবে, বাকি যে 30 নাম্বার 100 নাম্বারের মধ্যে বাকি যে পড়ে রইল 30 নাম্বার, এই 30 নাম্বারটা তোমাদের বোনাস হিসেবে দেওয়া হবে। সেই বোনাসটা কিসের উপর ভিত্তি করবে না, তোমার অ্যাকাডেমিক্স মার্কস। অর্থাৎ এখানে যে দু প্রকারের পোস্ট দেখছো, ক্লার্ক আর অ্যাকাউন্টেন্টসের পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা আর ক্লার্কের জন্য 12 পাস যোগ্যতা। এইবার ধরো তুমি ক্লার্কে আবেদন করেছো,
তোমার একাডেমিক কি 12 পাস, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমার হচ্ছে 12 পাস। 12 পাসে তুমি উচ্চ মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের ভিত্তি করে একটা তোমাদের বোনাস দেওয়া হবে, যেটা সর্বোচ্চ থাকবে 30 নাম্বার। কেউ যদি অ্যাকাউন্ট্যান্টে আবেদন করো তাহলে তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি হচ্ছে না গ্র্যাজুয়েশন পাস। তাহলে তুমি গ্র্যাজুয়েশনে যে নাম্বারটা নিয়ে পাস করেছো ওভারঅল, সেই নাম্বারটার উপর ভিত্তি করে একটা বোনাস নাম্বার তোমাদের দেওয়া হবে। এবার তোমাদের যা পার্সেন্টেজের নাম্বার থাকবে সেই উপর ভিত্তি করে বোনাসটা দেওয়া হবে। এটা তোমরা নিজে থেকে কিছু নিতে পারবে না, তোমাদের একাডেমিক মার্কস যেটা রয়েছে তার উপর ভিত্তি করে এই বোনাসটা দেওয়া হবে। কিন্তু এখানে যে 70 নাম্বার এটা তোমাদের এক্সামের মাধ্যমে তুলতে হবে। তো এখানে 70 আর এখানে 30, টোটাল 100, 100-র উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। ফাইনাল মেরিট লিস্টে জায়গা পেয়ে গেলেই জানবে তোমার সিলেকশন কমপ্লিট। ওকে, বুঝতে পারলে সিলেকশনটা। এবার আসে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস, ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে। দেখো, এই নিয়োগের যে শর্ট নোটিফিকেশন সেটা আগেই জারি হয়ে গেছে, যেখানে তোমাদের সমস্ত ডিটেলস, এই যে ভ্যাকেন্সি এগুলো উল্লেখ করা ছিল, এবং ফর্মটা আবেদনের যে আনুমানিক মানে এক্সপেক্টেড ডেট সেটা বলেছিল এই মে মাসের সেকেন্ড উইক। ওকে, এই মে মাসের সেকেন্ড উইক, কিন্তু মে মাসের সেকেন্ড উইক দেখছো পেরিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত রিক্রুটমেন্টের ফুল যে নোটিফিকেশন সেটা আউট হয়নি। তাও আমি তোমাদের বলে রাখছি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে, তোমরা ধরে রাখো 90% সম্ভাবনা আছে এই মে মাসেই তোমাদের কিন্তু নিয়োগটা জারি হয়ে যাবে। ওকে, তোমরা আর কিছুদিন অপেক্ষা করো, দেখবে এই মে মাসের মধ্যেই নিয়োগ তোমাদের জারি হয়ে যাবে। যখন নিয়োগ জারি হবে তার আগে ফুল নোটিফিকেশন আসবে, ফুল নোটিফিকেশন আসা মাত্রই তোমাদের ফর্মটাও আবেদন শুরু হবে। তোমরা কিছুদিন অপেক্ষা করো, যখনই এই নিয়োগ সংক্রান্ত ফুল নোটিফিকেশন বা অফিসিয়ালি আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। যদি তোমরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ একটাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পশ্চিমবঙ্গের এটা একমাত্র চ্যানেল যে কেন্দ্র সরকারের সমস্ত ছোট বড় খুঁটিনাটি আপডেটগুলো সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছায় নিয়োগ সংক্রান্ত। যদি তোমরা প্রতিটা নিয়োগ পেতে চাও, একটু যদি মিস না করতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যুক্ত থাকবে। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।